রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আজ সকাল 11টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী এম স্কয়ার ফেস্ট। এক ছাদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, প্রসাধনী এবং গহনা ক্রেতাদের নাগালে পৌঁছানো এবং দেশীয় পণ্যের আরও ব্যাপক পরিচিতি লাভ এ মেলার মূল উদ্দেশ্য। এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে মোট 150টি স্টল দিয়েছেন উদ্যোক্তারা। আয়োজকরা জানান, দেশে প্রতি বছরই তারা এ ধরনের আয়োজন করে থাকেন, তবে এবারের আয়োজনে রয়েছে কিছুটা ভিন্নতা। আয়োজনে বিদেশি পণ্য যেমন রয়েছে, তেমনি তারাও চাচ্ছেন ভবিষ্যতে দেশের বাইরেও তাদের পণ্য নিয়ে যেতে। ক্লোদিং, ডেকোর, লাইফস্টাইল, বাচ্চাদের কাপড় আছে, জুয়েলারি আছে, ফার্নিচার আছে, ছেলেদের মেন্সওয়্যার আছে, পারফিউম বলতে গেলে সবই আছে আসলে। যেরকম বিদেশি ব্র্যান্ড অনেক সময় আমাদের দেশে এসে করতে চায়, আমাদের ব্র্যান্ডসরাও, লোকাল ব্র্যান্ডসরাও যেন বিদেশে যেয়ে তাদের প্রোডাক্টস, তাদের সব কিছু যেন দেখাতে পারে, সেইটাই আমাদের প্ল্যান। আমরা এটা 2 দিনের একটা মল, এক জায়গায় আসবে সবাই, মলে যা যা পায় সব কিছু একবারে একটা মার্কেট এখানে হচ্ছে ফর 2 days। সো এটা আমরা বছরে 3 বার করি, ইউজুয়ালি 12 মাসে 3 বার হয়। এটা আমাদের সেকেন্ড সিজন, সো এটা আমাদের এই সিজনের ফার্স্ট এবং আলহামদুলিল্লাহ দ্য রেসপন্স ইজ ভেরি ওয়েল। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো মিক্স অফ প্রোডাক্টস অ্যান্ড ব্র্যান্ডস আছে। আমরা বলতে গেলে সব কিছুই কভার করি, সো ওরকমভাবে কেউ কখনো কমপ্লেন করে না যে এটা নাই বা ওটা নাই, বিকজ উই ট্রাই টু টার্গেট অ্যান্ড কভার এভরিথিং। মেলায় বিদেশি ডিজাইনের অলংকার নিয়ে এসেছে হাউস অব বেঙ্গলস। মূলত বিয়ের সাজের জন্য উপযোগী অলংকার নিয়েই তারা অংশ নিয়েছেন এবারের মেলায়। প্রথম দিনই ক্রেতাদের ভালো সাড়াও পেয়েছেন। মেলা উপলক্ষে বিশেষ ছাড়েরও ব্যবস্থা আছে। আমরা ওয়েডিং কালেকশন নিয়ে আসছি, জয়পুরি কিছু ওয়েডিং কালেকশন নিয়ে আসছি, তারপর আপনার দুবাই টার্কিশ ডিজাইন নিয়ে আসছি, ওয়েডিং যেগুলো মানে বিয়ে শাদির মধ্যে আর কি সচরাচর এগুলো চলে, এগুলো টাইপের কিছু নিয়ে আসছি। আনকমন কিছু ইউনিক ডিজাইন নিয়ে আসছি। তো মোটামুটি এখন কাস্টমার লাইট ওয়েটের জিনিস আর কি কাস্টমারের চাহিদা দেখলাম বেশি, যেমন কি আপনার চেইন, আংটি, ডায়মন্ডের নোজ পিন, এগুলো দেখলাম মোটামুটি এখন পর্যন্ত যেগুলো কাস্টমার পেলাম এগুলো সারাতে বেশি পেয়েছি আমরা। বিভিন্ন ধরনের পোশাক ও দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী নিয়ে মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানালেন, অনলাইনে তাদের পণ্য বেশি বিক্রি হয়। তারপরেও তাদের ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবেই তারা মেলাটিকে বেছে নিয়েছেন। এখান থেকে কাস্টমাররা অনেক বেশি পরিমাণে অনলাইনে পারচেস করার পরে এবং আসলে আউটলেটেও যায় না, এটা ভুল কথা। আমরা এ পর্যন্ত যতগুলো মেলা করছি, মেলা থেকে অনেক বেশি কাস্টমার আলহামদুলিল্লাহ আউটলেটেও গিয়েছে এবং অনলাইনে অনেক বেশি পারচেস করে। মেলাতে তো আসলে প্রচারটা মেইন, তাছাড়া এখানে যেমন আজকে সকাল থেকে সেলটা স্টার্ট হয়ে গেছে, তো আশা করছি ইনশাল্লাহ আরও অনেক ভালো হবে। সাফুরা মসলিন বা রাজশাহী সাফুরা মসলিন, এটা আমাদের দেশীয় ঐতিহ্য। সো এটা নিয়ে আমি ভাবলাম যে ওয়াই নট এটা নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ এবং দেশের বাইরে বেশি সাড়া পাচ্ছি। দেশের বাইরে মিন্স যারা দেশের বাইরে আছে, দেশকে অনেক মিস করে, যেমন মানে আমাদের যারা আছে মানে কি বলবো, মেয়েরা যারা দেশের প্রবাসী, তারা অনেক বেশি সাড়া দিচ্ছে। মেলায় ঘুরে দেখা যায় নানা বয়সী নারী পুরুষের ভিড়। কেউ দেখছেন পছন্দের গহনা, আবার কেউ কিনছেন বিদেশে তৈরি পোশাক ও প্রসাধনী। ক্রেতারাও জানালেন তাদের সন্তুষ্টির কথা। এক ছাদের নিচে এমন আয়োজন তাদের যেমন সময় বাঁচিয়েছে, একই সাথে কমিয়েছে বিড়ম্বনা। এখন তো আসলে এত গরম আউটডোর মেলাতে যে 5-10 মিনিটের বেশি টিকা আসলে পসিবল না। সো সেই অনুযায়ী এটার আমার কাছে মনে হয় পুরোপুরি স্টাইলটাই ডিফারেন্ট। আউটডোর মেলাতে যখন পয়লা বৈশাখে আমরা যাই কোনো ইভেন্টের দিন, মানে ওই ফাংশনসেরগুলো ওগুলো ফ্রেন্ডদের সাথে ঘোরা ওটা আলাদা বিষয়, আর এটা কাইন্ড অফ মোর লাইক অ্যাকচুয়ালি পারচেস করে আপনি কালেকশনগুলো দেখছেন, ভিজিট করছেন। অনেক স্টোর্স যেগুলো স্পেসিফিক্যালি অনেক ডিফারেন্ট জায়গায় থাকে, সেগুলো সব এক জায়গায়, সো আপনি একবারে ঘুরে সব দেখতে পাচ্ছেন। ওরকম একটা মানে ফিলটাই পুরো আলাদা আমার কাছে। ডেফিনেটলি কেনাকাটা তো হয়েছে, এর জন্য মেলাতে আসতে গেলে একটু ভয় লাগে, যেহেতু টাকাটা ইজিলি চলে যায়, বাট এত সুন্দর কালেকশন থাকলে আসলে পসিবল না নেওয়া। ভালো লাগছে, মাত্র আসা হলো, যতটুকু দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন পেলাম। মেলায় 3 পিস কিনা হয়, মা আর আমি আসি সবসময় একসাথে, তো 3 পিসই কিনা হয়। 3 পিসের প্রতি বেশি ঝোঁক, এক পছন্দ, 3 পিস পরি, সেই জন্য 3 পিসটা কেনা হয়। প্রতিদিন সকাল 11টা থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত 11টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। এর মধ্য দিয়ে দেশীয় পণ্যের আরও প্রসার ঘটবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নিউজ ডেস্ক, বান্না টিভি।